চ্যানেলএসের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিলকে অপহরণ ও অমানসিক নির্যাতন এবং প্রায় $250,000 দাবি করার অভিযোগের মামলায় একজন দোষী প্রমাণিত হয়েছেন। ইস্ট লন্ডনে বসবাসকারী ইকবাল হোসেনের বিরুদ্ধে স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টে 3টি গ্রাউন্ডে সাজা প্রদান করা হবে আগামী 8 মার্চ। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে আটক হওয়া 18 বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স ও সাদেক আলী সহ 3 জন নির্দোষ প্রমাণিত হয়েছেন। হাফিজ আলম বক্স চূড়ান্ত বিচারে নির্দোষ প্রমাণিত হয় আনন্দ প্রকাশ করেন এবং প্রকৃত দোষীর সাজা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। মাহি ফেরদৌস জলিলও প্রধান দোষীর সাজা হয় আল্লাহর শুকরিয়া আদায় করে আশা প্রকাশ করেন নির্যাতনকারী গ্যাং এবং এর সাথে জড়িত অন্যরাও বিচারের মুখোমুখি হবে। মোহাম্মদ জুবাইরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুভাষ দাস। অবশেষে চ্যানেলএসের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিলের উপর শারীরিক নির্যাতন এবং অপহরণ মামলার প্রধান আসামি ইকবাল হোসেন দোষী প্রমাণিত হয়েছেন। একই সাথে এই ঘটনার পূর্বে সমঝোতায় সম্পৃক্ত হয়েও পুলিশি তদন্তের মাধ্যমে অভিযোগের খাতায় যুক্ত হওয়া 3 জন নির্দোষ প্রমাণিত হয়েছেন। 18 বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স এবং ব্যবসায়ী সাদেক আলী ও আবুল আক্তার মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন এবং ভুলক্রমে গ্রেফতার ও মামলায় যুক্ত হয়ে গত 7-8 মাসের চরম হয়রানি এবং কষ্টের কথা তুলে ধরেন। যখন আমাকে 12 জন জুরি বলছে যে হাফিজ আলম বক্স উই ফাউন্ড হিম নট গিলটি, তখন কিন্তু আসলে খুশির আমার চোখে দিয়ে কান্না চলে আসছে। I was happy, but at the same time I could not hold my tears. এই যে একটা এক্সপিরিয়েন্স যে 12 জন জুরি is deciding of my life. মাহি ফেরদৌস আনন্দ প্রকাশ করেন বিচারকের সঠিক রায়ে। I'm very pleased and proud that আমার অ্যাসোসিয়েট যারা আসলে তারা ইনভলভ না। আমি হয়তো মেন্টালি টর্চারের চেয়ে বেশি কষ্ট পাইতাম যদি আমার অ্যাসোসিয়েট যারা তারা যদি গিলটি হইতে, মানে টর্চারের চেয়ে বড় পানিশমেন্ট আমার হইল না লাইফও যদি আমার অ্যাসোসিয়েট, আমার ভাইয়ের, আমার বন্ধু বান্ধব, আমার বাতি যাই এরাই যদি আমার থাকতো, তাহলে আই উড হ্যাভ গট সো ইমোশনাল হইলাম না হয়তো, কিংবা আমি মানুষের উপরে বিশ্বাস চলে গেল কিনা। সো আল্লাহ যেটা করেন সব ভালো লাগে করেন। ব্যবসায়ী সাদেক আলীও বললেন অনুরূপ কথা। আমি সর্বপ্রথম আমাদের ভিকটিম যে মাহি ফেরদৌস জলিল, আমি উনার প্রতি যে অত্যাচার হয়েছে তার নিন্দা জানাই। গত 3 জানুয়ারিতে আমাকে মহামান্য আদালত আমার এই মামলা খারিজ করে দেন, which means then I had no case to answer. উল্লেখ্য 2011 সালের 25 মে রাতে চ্যানেলএস ভবনের সামন থেকে অপহরণ হন মাহি জলিল। এরপর রাতভর নির্যাতন শেষে প্রায় মরণাপন্ন অবস্থায় ঘটনাচক্রে রক্ষা পান তিনি। দীর্ঘ তদন্ত এবং কোর্টে 17 ফেব্রুয়ারি সর্বশেষ শুনানিতে প্রকৃত এবং প্রধান দায়ী ইকবাল হোসেনের বিরুদ্ধে রায় দিয়েছেন বিচারক। যে জিনিসটা করছে মোহাম্মদ ইকবাল হোসেন, তারা জুরি গিলটি সাব্যস্ত হয়েছে। জলিল ভাইয়ের এই ধরনের অত্যাচার করা খুবই অমানসিক একটা কাজ। যখন সকালে জলিল ভাইকে আমি দেখতে যাই যে কিডন্যাপ হওয়ার পরে যখন উনি চ্যানেলএসে আসছেন প্রেস্টিজ হাউসে, দেখে কিন্তু আমি আমার সেলফকে ধরে রাখতে পারিনি। সাসপেক্ট যে আসলাত আমরা গিলটি পাওয়া গেছে 3টা মেইন চার্জও, একটা হলো GBH, একটা হলো কিডন্যাপিং আর একটা হলো ব্ল্যাকমেইল। এই 3টা সাসপেক্ট গিলটি পাওয়া ইটস এ সিরিয়াস ম্যাটার, সিরিয়াস কেস। 8 তারিখ মার্চের সেন্টেন্সিং হইব। সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন এবং তার মতো ব্যক্তিদের ব্যাপারে কমিউনিটিকে সচেতন থাকার আহ্বান জানানো হয় এবং এই রায়ের মধ্যে দিয়ে মাহি জলিল এবং তার বন্ধুদের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান হবে বলে আশা প্রকাশ করা হয়। আনলফুলি আমাকে কিন্তু ওরা অ্যারেস্ট করছে। আমার এগেনস্টে কিন্তু কোনো ধরনের কোনো এভিডেন্স ছিল না এই ব্যাপারে, এই কনস্পিরেসি বা কিডন্যাপিং এর ব্যাপারে। অনেকের ট্রায়াল আনা হয়েছে, বাট আমি যে কথা সবসময় পেয়ে গেছিলাম যে সাসপেক্ট ইকবাল হোসেন আসলা কিডন্যাপিং এর সময় আমি যা চোখে দেখছি তাই আমি খুশি। এই বিচার যেটা হয়েছে খুব ফেয়ার বিচার হয়েছে এবং আমি খুব খুশি হয়েছি। প্রকৃত দায়ী যে ছিল তাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু আরেকটা বলবো যে তার সাথে যে একটা গ্যাং ছিল তাদের কিছু করা হয়নি। এটা পুলিশ যেন ফার্দার ইনভেস্টিগেশনে যায়। সংবাদ সম্মেলনে আরো অংশ নেন 18 বাংলার নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর শামসুল আলম লিটন এবং পলিসি অ্যাডভাইজার মমতাজ খান। মোহাম্মদ জুবায়ের, চ্যানেলএস নিউজ।